বাচ্চারা কেন যাইতে দিছিলি বুঝাটারে? কথা কথা কষ্ট কেন? ওই বান্দির বাচ্চা কথা তোকে একটা ভুলে সব মানুষ ভোট দিতে সাহস করছে। রাবেয়া, তোমরা ভোট দিতে গেলে না? তোমাকে অবস্থায় ফেলে যাই কি করে? আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই নির্বাচনের উপরই নির্ভর করছে মান্নার ভবিষ্যৎ। মামা, চিন্তার কোনো কারণ নাই। এলাকাবাসী সবাই ভোট দিতে গেছে। মান্না ভাইয়ের বিজয় আর কেউ ঠেকাইতে পারবো না। মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। জনাব মান্না হাসান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব কামরান মির্জার চেয়ে 1,37,000 ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত অভিযুক্ত মান্না হাসানকে সসম্মানে মুক্তি দেওয়ার নির্দেশ দিচ্ছে। তোর জন্য, শুধু তোর জন্য আমি আমার 20 বছর রাজত্ব হারাইছি। আদালত মান্নাকে বেকসুর খালাস করে দিতেছে। মান্না এসে ভোগ করবি আমার এত দূরের রাজত্ব। না না, মানবো না। কিচ্ছু ভোগ করতে দেব না ওরে, কিচ্ছু না। নির্বাচন আবার হইব, আর সে নির্বাচনে জিতবা তুমি। আমি কালেখা কথা দিলাম। মান্না ভাই, মান্না ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। মান্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মান্না ভাই এগিয়ে চলো, মান্না ভাই, মান্না ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। মান্না ভাই, মান্না ভাই জিন্দাবাদ। মান্না ভাই চলো, চুল কাটাইয়া ফ্রেশ হইবা, তারপর ডিসি অফিসে গিয়া শপথ লইবা। না, যতদিন পর্যন্ত মিঠাপুকুর এলাকা সন্ত্রাস মুক্ত করতে না পারবো ততদিন চুল কাটবো না। সাগর কোথায়? মান্নাকে আনতে গেছে। ওখান থেকে ডিসি অফিসে যাবে, সেখানে নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে শপথ নেবে, তারপর আর তোমরা সবাই নবনির্বাচিত চেয়ারম্যান মানে মান্না সাহেব গাড়ি থেকে নামার পর তোমরা সবাই একসাথে ফুল ছিটাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ছিটাবো। খবরদার, এই কার্পেটের উপর তো পা রাখবি না। এটা শুধু মান্নার জন্য। মান্না কি তোর স্বামী লাগে? বিয়া তো করস নাই নাকি? কোরাই মান্না তোর ভোগ দখল করতেছে। এই কালেখা, আমার মায়ের ছাড়ে দে। ওই মাস্টার, মাস্টার ভালো করে হইনা রাখ। তোর পোলা এই লাল গালিচায় পা জানোর আগে ওরে কবি 24 ঘন্টার মধ্যে ডিসি অফিসে গিয়া পদত্যাগ করে। আর যদি না করে তাইলে এই লাল গালিচা আরো লাল হয়ে যাইব তোর পোলার রক্তে। এই যে মাইয়ের ব্লাউজ পর্যন্ত আমার হাত গেছে। আর যদি পদত্যাগ না করে আমার হাত কই যাইব জানি না। আমি তো মনে করছিলাম তুই না জানে কি, মাথায় বড় বড় দুটা শিং, চোখ গুলাই বড়, হাতে AK-47 রাইফেল, চামচারা বুক টান করে খাড়া রয়েছে, সুরার নারী লইয়া মখমলের বিছানা তুই গড়াগড়ি করতেছস। আরে কোথায় কি, কোথায়? এ তো তুই একটা ডুলি।
বাচ্চা, একটা মায়ের ব্লাউজ টানাটানি করে খুব তেজ দেখাইছস, হ্যাঁ? এখন আমি তোরে হিংসা বানাই দেবো। তুই আমার হিজড়া বানাবে, আমার হিজড়া বানাইব। ওই শোনো দে, হাতটা দে, দে। ওই ঢুলির বাচ্চা, তোর নামের সমস্ত সাইনবোর্ড খুলে ফেলতে ক। ঈশ্বরের বাচ্চারা, সাইনবোর্ড নামা, সাইনবোর্ড নামা, নামা ভালো সব। বাবা মান্না, আমারে একটা সুযোগ দেবা। আমি তো আপনার লোক, বলেন কি চান? আমি আমি ওর একটা থাপ্পড় মারো। মারেন মারেন। আমির বাচ্চা, তুই আমাকে বহুত জ্বালাছ, বহুত অত্যাচার করছ। তুই আমাকে দিয়া মিথ্যা সাক্ষী দিয়াইছ, অন্তরে আমি একটা থাপ্পড় মারু। খাবো খাবো খাবো। কুকুর মানুষকে কামড়াইতে পারে, কিন্তু তাই বলে মানুষ কুকুরে কামড়াইতে পারে না, কামড়াইতে পারে না। চাচা, কুকুরকে মানুষ কামড়ায় না ঠিকই, তো মারতে পারে। আজ আমি ওকে মুগুরি মারবো। থামো নদী, আজ শেখাও কোনো মায়ের গায়ে হাত দিতে পারবো না। চেয়ারম্যান সাহেব, কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আমার এফআইআরটা লেখা ফেলান। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী কালে খা, চাঁদাবাজি, রাহাজানি, খুন, ধর্ষণ এমন অভিযোগ আছে ওর নামে, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নাই। এলাকার সন্ত্রাসী মুক্ত করার জন্য আমি ওর সৎপথ আনার চেষ্টা করছিলাম, কইছিলাম এসব ছেড়া দাও। এতে সে ক্ষিপ্ত হইয়া আমার উপরে সে আক্রমণ করে। আর বলতে হবে না, শুধু চালানি করবো না চেয়ারম্যান সাহেব, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করব। এ পর্যন্ত যতগুলো অপরাধ করেছে সবকিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করব। আর যদি সে তার বেআইনি অস্ত্র দেয়, তাহলে ওকে নিয়ে অস্ত্র ধরে যাব। একটু সাবধানে যান, কারণ ওর সন্ত্রাসী বাহিনীর অনেক লোক অস্ত্র উদ্ধারের সময় আক্রমণ করতে পারে। আত্মরক্ষার জন্য গুলি করার অধিকার পুলিশেরও আছে, যাকে এনকাউন্টার বলা হয়। সে সময় যদি ক্রস ফায়ারে মারা যায়, তাহলে আমাদের কিছু করার নেই। মাস্টারের সওয়াল, নতুন নতুন গজালি অনেক চুলকানি হয়,
তুই কালে খাক ধরে নিজেকে খুব বারেখা ভাবতেছি। ওই কামরান, জনগণের ধোকা দিয়া এই এলাকা তোরা নতুন চারার মতো গাছা পর গাছা পরিণত হচ্ছে। এই জঙ্গল সাফ করিয়া, এই এলাকা সাফ করিয়া এই এলাকায় পরিষ্কার করার জন্য আমি জমদূত হয়ে আছি। কি দুধ রে? জমদূত। হ্যাঁ, জমদূত। এই সারি সারি সিধা করে দে। এই, এতদিনে চেয়ারম্যানগিরি শেষ। কালে খাকে গ্রেপ্তার করা হয়েছে। ওকে যদি ছাড়াতে না পারো, এলাকায় টেকা তো দূরের কথা, আমারও বিপদ হতে পারে। তাছাড়া এমপি ইলেকশন হতে বেশি দেরি নাই। ওকে ছাড়া তুমি বা জিব্বা কি করি? আরে মান্নার সাথে হাত মিলিয়ে। কি কইলে? বাংলার সাথে হাত মিলাবার তুমি? আহা, অসুবিধা কোথায়? যে আমার বিরুদ্ধে ইলেকশন করেছে তার সাথে হাত মিলাও কিভাবে? রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই কামরান। 2 উপজেলা মিলে একটা সিট। একটা উপজেলার সমস্ত ভোটার এখন মান্নার সমর্থক। মান্না যদি আমাকে সমর্থন দেয় তাহলে স্বতন্ত্র দাঁড়ালেও পাস। কারণ এই উপজেলায় ভোটার বেশি, আর একটা থেকে ভোট না পেলেও কিচ্ছু আসে যায় না। কালেখার পেছনে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই। তুমি কি মনে করো চাইলেই বাংলা তোমার সমর্থন দেবি? আরে না দেবার তো কোনো কারণ দেখি না। টাকায় কিনা হয়, আরে দরদাম করতেও অসুবিধা কি? করো করো, তুমি তোমার দরদাম করো, আমি তোমার দরদামের সাথে নিই। এই চল। আরে যাও যাও, তুমি তোমার কাজ করো আর আমি